বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার জমিনে মা জননী আমেনার জেতাই গর আল্লাহর রহমত ঝরনা হয়েছে জরসে বারবার বালাগাল উলাম কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহুয়াল্লাযী ইয়কবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত পবিত্র এই দিনের মধ্যে আগত মুসল্লিয়ান আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিন অত্যন্ত বরকতময়। আমরা জানি আগামীকাল হবে ঈদুল আযহা, কোরবানির ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, যে কোরবানি করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন এবং এই কোরবানির মাসে আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছেন। তোরা হাতানো হই সুন্দর করে বুঝি পশ্চিমিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার জন্য যে সুযোগ দিয়েছেন, এটা বড় ধরনের সৌভাগ্য। এখন আমরা বুঝবো না, যখন আমাদের প্রাণটা চলে যাবে, আমরা যখন একাকী কবরে চলে যাব মাটির নিচে, সেদিন আমাদের বুঝে আসবে এই দুনিয়াটা, এই কোরবানি, এই মাস, এই জুমা আমাদের জন্য কত বড় নিয়ামত ছিল। আলহামদুলিল্লাহ। সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রাণটা যায় নেই, অতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না। কেননা প্রাণ যাওয়ার আগে আল্লাহর কুদরতি শক্তি অনেককে দেখায় না। অনেককে দেখাই যাদের ঈমান পাকাপুক্ত, যাদের কলবের মধ্যে আল্লাহর নূর আছে, তারা দেখে কিন্তু অনেক কিছু আল্লাহর রহস্য জীবন থাকতে। কিন্তু অনেক মানুষ দেখে না। ঘুমন্ত ব্যক্তি যেভাবে ঘুম যায়, সেভাবে 60, 70, 80 বছর কোন দিকে চলে যায় সে নিজেও টের পায় না। কিন্তু যারা আল্লাহর পাকাপুক্ত কামেল ব্যক্তি, তাদেরকে নিদর্শনাবলী আল্লাহ দেখায়, তাদের থেকে অযথা এবং অহেতুক কোনো কথা গাল থেকে বের হয় না। তারা মাটির মতোই চলে, কারণ তারা আল্লাহ সম্পর্কিত বুঝে। সুবহানাল্লাহ। এই জন্য সকল মুসলিম উম্মাহকে আল্লাহ সম্পর্কে বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আল্লাহুম্মা। ও আল্লাহর বান্দারা, এই মহান রব্বুল আলামিনের প্রিয় একজন পয়গম্বর, যার নাম আপনারা জানেন, যার নাম হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তিনি 80 বছর বয়সের মধ্যে ছেলেটা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর তার ছেলেটাকে তিনি বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ।
তার ছেলেটাকে তিনি বেশি ভালোবাসতেন, তার ছেলেটাকে তিনি বেশি আদর করতেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, একদিকে আমার টান, আরেকদিকে তোমার শিশুর ইসমাইলের টান। তুমি যে খলিল হয়েছ, আল্লাহর বন্ধু হয়েছ, এখন আমি তোমাকে পরীক্ষা করব। না ছেলেকে বেশি ভালোবাসো, না আমি আল্লাহকে বেশি ভালোবাসো, এজন্য তোমার উপর বড় একটা পরীক্ষা নিব। পরীক্ষার মধ্যে দেখি তুমি পাস করো কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করার জন্য আগামীকাল যেভাবে আমরা কোরবানি করব সেভাবে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। অপরদিকে আরেকটা ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও হাজরা, তোমার শিশু ইসমাইলকে নিয়ে হেজাজের বনভূমি, মক্কা শরীফের আগের নাম, মক্কা শরীফের আগের নাম ছিল হেজাজ, হেজাজের বনভূমিতে গিয়া তুমি এবং তোমার ছেলেকে বনবাস দেওয়ার জন্য আল্লাহ আমাকে বলছেন। সুবহানাল্লাহ। এবং সেই যুগে সেখানে কোনো দোকানপাট ছিল না, বাজার ছিল না, কোনো ক্ষেত খামার ছিল না, খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কোনো বাড়িঘর ছিল না, কোনো পানি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সেখানে বনবাস রাখলেন। সেখানে বনবাস দেওয়ার পর তিনি আল্লাহর দিন প্রচারের জন্য সিরিয়ায় চলে যাচ্ছি। কোথায় যাচ্ছে? সিরিয়ায় চলে যাচ্ছে। তখন এক মস্কপ পানি দিয়েছিল, সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, সেখানে একতলে খেজুর দিয়েছিল, আর কোনো খাওয়ার ছিল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলছেন, আমাকে আল্লাহর দিন প্রচারের জন্য আল্লাহ সিরিয়াতে যাওয়ার জন্য বলছে। সুবহানাল্লাহ। তখন হাজরা আলাইহিস সালাম সেখানে বলছেন, আল্লাহ যেহেতু আপনাকে যাওয়ার জন্যই বলছে, তাহলে আপনি যান, আল্লাহ আমাদের জন্য সহায় হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কতটুকু এদের! এই যে আমরা কোরবানি করতেছি, এই কোরবানিতে ওদের মতো ঈমান আমাদের থাকতে হবে। ওদের মতো ঈমান নিয়ে যখন আমরা পশু জবাই করব, রক্তপাত ঘটাবো এবং নাহার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করবেন। আল্লাহ এইভাবে কোরবান করার জন্য সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখানে কোরবানির গোশত খাওয়া মকসদ না, এখানে শুধু আল্লাহকে রাজি করা মকসদ। কারণ কোরবানিটা অনেক দামি, অনেক সম্মানিত আল্লাহর কাছে। কারণ এই জন্য আল্লাহ বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীরে আপনি নামাজ পড়ুন, শত্রুরা যতই আপনার সাথে শত্রুতামি করুক না কেন, এবং শত্রুরা জালিমেরা দুশমনেরা যতই আপনাকে মক্কার জমিনে নির্যাতন করুক না কেন, নবী আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। আপনি নামাজ পড়ুন, ফসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কোরবানি করুন। কি করুন? কোরবানি করুন। তাহলে এই কোরবানি যে আল্লাহ তাআলা নির্যাতন থেকে এবং জালিমদের, কাফেরদের, মুশরিকদের অত্যাচার থেকে রাসূল যেন বিচলিত না হয়, সাহস দেওয়ার জন্য যে দুটি কাজ আল্লাহ দেখাই দিয়েছেন, নামাজ পড়ুন এবং কোরবানি করুন, এটা আপনার সাধারণ লাগে? সুতরাং এই কোরবানি যারা অত্যন্ত কষ্ট করে সারা মুসলিম জাহান পৃথিবীতে করবে, সবাইকে যেন কোরবানি কবুল হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে ইকরাম আল্লাহর নবীর কাছে গেলেন। আন যায়েদ ইবনে ইব্রাহিম, আন যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর একজন সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে আরকম। قال, তিনি বলেন, قال সাহাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যায়েদ ইবনে আরকম তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোরবান এটা কি? কোরবান মানে কি? আবার কোরবান এটা কি? আপনি যে আমাদেরকে কোরবানি করার জন্য বলছেন, কোরবান এটা কি আমাদেরকে বুঝিয়ে দেন। কোরবান এটা জানতে চাই, কোরবান এটা বুঝতে চাই, কোরবান এটা কেন করতে হয়? সাহাবায়ে ইকরাম আল্লাহর নবীকে প্রশ্ন করছে যে, ও আসহাবু রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহিয়ু। আরবিতে এই আদাহিয়ু বলা হয় কোরবানি কি, আমরা বাংলাতে কোরবানি বলি, স্যাক্রিফাইস ইংরেজিতে বলা হয়। এখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন কোরবানি কি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেন, আপনি যদি না বলেন কোরবান সম্পর্কে আমরা বুঝবো না, আমাদের অত জ্ঞান নাই। তখন রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এই কোরবানি হলো হযরত ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে বড় বড় পরীক্ষা করছেন, এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাস করেছেন, এর মধ্যে একটি হলো কোরবানি। সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কোরবানি দেওয়া এত সহজ? এর আগে 100, 300 উট কোরবানি করছে, কিন্তু আল্লাহ বলছেন এখনো কোরবানি কবুল হয় নাই। সুবহানাল্লাহ। আমরা একটা দিতে আমাদের কষ্ট লাগে। অনেক মানুষ পশু এই বিক্রি করে কান্না করতেছে, আপনারা দেখেন না? অনেক মানুষ তার টান বেশি হয়ে গেছে কোরবানি থেকে, যে কান্না করে বলার মতো না। একজন মা একজন বাবা মরলে যেভাবে কান্না করবে না, সাধারণ একটা আল্লাহর দেওয়া গরুর জন্য সেইভাবে কান্না করতেছে। এভাবে কান্না করলে সমগ্র মুশরিকরা, সমগ্র কাফেররা, এখন ইন্টারনেটের যুগ, এগুলো ভেঙ্গাবে। আপনার বুঝে উচিত ছিল, আমি মুসলমান, আমার গরুটা কোথায় যাচ্ছে, আমার গরুটা কোন কাজে ব্যবহার হবে, আমি কেন কান্না করতেছি, এইটার উপর সবার হই আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে খুশি আর কে হতে পারে? সুতরাং গরু সাধারণ একটা গরু, এটার জন্য যেভাবে নিজের ছেলে মরলে কান্না করবে না, এভাবে দরে কান্না করতেছে, কিন্তু সে বুঝতেছে না তার এই গরুটা কোন কাজে ব্যবহার হচ্ছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যদি 300 উট কোরবানি করতে পারে, নিজের ছেলে জবাই করতে পারে আল্লাহর জন্য, আপনি সাধারণ একটা গরুর জন্য কান্না করতেছেন। মুসলমানদের ঈমান কিরকম হয়ে গেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং এটা হলো মুসলমানের অবস্থা। এগুলো আগে বলছিল, রাহা দিন বাকি ন ইসলাম বাকি, এক ইসলাম কা রহ গিয়া নাম বাকি হে। এমন একটা সময় আসবে যে যুগে দিন ধর্মের কিছুই বাকি থাকবে না, শুধু রসমতা থাকবে। এবং এভাবে ইসলামের মানুষ ইসলামের ইবাদত নিয়ে চলে, কবরে যাবে কিন্তু ওখানে গিয়ে বেঁচে যাবে। কারণ যেভাবে ঈমান থাকা দরকার ছিল, যেভাবে কথা বলা দরকার ছিল, যেভাবে আমল করা দরকার ছিল, সেইগুলো মুসলমান থেকে কমে যাবে। এই জন্য সারা বিশ্বের মুসলমানের এই অবস্থা। এর মধ্যে একটা জিনিস আপনাদেরকে আমি এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা কেউ রাগ করবেন না, আমি সত্য কথা বলতে হয়, না বললে আল্লাহ তাআলা আমার জিহ্বা কেটে ফেলবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, আমি যেগুলো নাজিল করছি সেখান থেকে যে আলেম দুনিয়ার স্বার্থের জন্য কিছু গোপন করবে, ইয়াকতুমুনা জামা মুযাক্কার গায়েবের শিখে যারা গোপন করবে, ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, আমি যা কিছু অবতীর্ণ করছি, যে কোরআনের আয়াত, ওয়াল হুদা মিন বাদ মা বায়্যানাহু, আমি বর্ণনা করার পর, সুতরাং তাদের উপর আল্লাহ লানত, সমগ্র সৃষ্টির লানত, তার কোনো ইবাদত আল্লাহ দরবার কবুল করে না। এর মধ্যে একটা হলো আমরা হারাম পন্থায় অর্জিত টাকা নিয়ে আমরা 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে কোরবানি করে বাজারের সারা গরু নিয়ে যদি কোরবানি করি, খোদার কসম করে বলতেছি সেই কোরবানি কবুল হবে না। সুতরাং এখানে শর্ত হলো আপনার হালাল টাকা রাখবে, ওখান থেকে আপনি 50,000 টাকার কোরবানি দেন, এটা কবুল হয়ে যাবে। ওখান থেকে আপনি একটা ছাগল দেন, 10,000 টাকা দিয়েছে, কবুল হয়ে যাবে। কিন্তু হারাম টাকায় যদি আপনি পাহাড় পরিমাণ টাকা নিয়ে কোরবানি করেন, সেই কোরবানি কবুল হবে না। আমাদেরকে সেভাবে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপর ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোরবানির মধ্যে ফামালনা আমাদের জন্য কি রয়েছে? আমরা যে এত কষ্ট করে কোরবানি করব, কোরবানির গরু জবে করব এবং টাকা দিয়া খরচ করে কোরবানি করব, তাহলে কেন করব? এই কোরবানিতে আমাদের জন্য কি রয়েছে? ক্বালা লিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এই কোরবানির মধ্যে
প্রত্যেক কেশের বিনিময়ে নেকি আছে, সুবহানাল্লাহ। প্রত্যেকটি কেশের বিনিময়ে আপনাকে নেকি আল্লাহ আপনি দিবে না। আপনার নিয়ত ওইভাবে থাকতে হবে, আপনার ধ্যান ধারণা ওইভাবে থাকতে হবে, আপনার মনের ভিতর ইমান আকীদা ওইভাবে থাকতে হবে। ওইভাবে যদি আপনি থেকে কোরবানি দেন তাহলে কবুল হবে। সুতরাং এখানে মকসদ হলো আমরা জাতির জন্য করব, আল্লাহর জন্য করব। সুতরাং আমি তো প্রতিদিন টাকা আছে গোস্ত খেতে পারি, আমি না খাইলে একদিন কে হয়? আমার গরিব সমাজের গরিব মানুষেরা খাবে, আমার আত্মীয় স্বজনরা খাবে, যারা এই গোস্ত কিনে যারা খাইতে পারতেছে না তাদেরকে খাওয়াবো। তাহলে এই মকসদ নিয়ে যখন আপনি কোরবানি করবেন এবং হালাল টাকায় এই কোরবানি কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আইউল ইসলামে খায়র, রসুলকে প্রশ্ন করছেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত কি? তখন রসুল বলছিলেন কলা তুতিমুত তাআম, অনাহারীকে আহার দেওয়া। সুবহানাল্লাহ। সমাজের এলাকায় অনেক মানুষ আছে যারা 1 কেজি গোস্ত খেতে 800 টাকা 850 টাকায় কিনে খেতে পারতেছে না। সুতরাং আপনার কোরবানির গোস্ত যখন ওদের ঘরে যাবে, ওদের ছেলেরা যখন লাফাবে, ওরা যখন খেতে খুশি হবে, রুটি খাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলবে, দেখো ফেরেশতারা, যে বান্দাকে না মারার জন্য বলছিলা, সৃষ্টি না করার জন্য, আজকে তারা কি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে কোরবানি করার জন্য তৌফিক দান করো। একটি গরু, একটা ছাগল, একটা উট, একটা দুব্বা যেভাবে জবে করলে বেশি পশম থাকলো, এভাবে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ আমাদেরকে নেকি দান করবেন। সেই কেবলমাত্র শুধুমাত্র একটি ইবাদত, সেটা হলো কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি আমাদের জন্য করার জন্য কবুল করুন, আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, হাদিসটা মিশকাত শরীফের হাদিসে আছে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিসের কিতাব লিখছেন, ওখানে হাদিসটা আছে, এখানে এটা সহিহ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করো এবং সকল মুসলিম উম্মাহ যেন ভালো মতে কোরবানি করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে এবং সকলের কোরবানি যেন কবুল হয় এবং সকল মানুষ যেন ইবাদত করতে পারে যথা নিয়মে রসুল যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে। আল্লাহ সবার অন্তরকে আল্লাহ নূরে নূরান্বিত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।